বাহ, হট করে দুজনে বেরিয়ে গেল। এর মধ্যে ঝুমুরের শরীরও ভালো হয়ে গেল। হ্যাঁ, বারবার করে বললাম আজকে বউ ভাতের অনুষ্ঠান, আমার কথা কানেই নিল না। আজকাল আবির তো আমার কথা শুনেই না, আর মেয়েটাও বা রাজি হলো কি করে কে জানে। আশ্চর্য, আমার কপালটাই খারাপ। পেকমও ঠিক একই জিনিস করত। বড় মা, আমার তো মনে হয় তোমার কপালে আবার ওই পেখমই এসে জুটেছে। রনিতা, তুই এই সমস্ত কথা কি বলছিস বলতো? দিদি ভাই, আমার তো মনে হয় যে ওই মেয়েটা ঝুমুর না, পেখমই। না, আমি এটা মানি না। আমি মানি না যে ঝুমুরি পেখম। তমালিকা, তুমি এক্ষুনি আবিরকে ফোন করো। ওকে ফোন করে বলো যেখানেই থাকুক না কেন এক্ষুনি যেন বাড়িতে আসে। আমার মেয়েটার সাথে কথা আছে। তুমি শান্ত হও মা। দেখো, মনে হয় আবির আর ঝুমুর কোথাও একটা বেরিয়েছে। এত কিছু ঘটে গেছে মা, হয়তো ওরা নিজেদের মধ্যে একটু আলোচনা করতেই আজকেই করতে হলো। আচ্ছা ঠিক আছে, আমি আবিরকে ফোন করছি। আমি জানছি আবির কোথায় আছে, কখন ফিরবে, সবকিছু জানছি। তুমি একটু শান্ত হও। বর্দি ভাই, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল না। দেখ না, আবির ঝুমুর আবার সেই ওদের কথা শুনে আমি কি করব বলো তো? আমি নিজেই মরছি নিজের জ্বালায়। যাকে, আমি তো তোমায় আগেই বলেছিলাম বর্দি ভাই যে এক সংসারে আমি আর থাকতে চাই না। হাড়িটাও তাই আলাদা করতে হবে। ছোট কাকিমণি, এসব কি বলছো তুমি? যা শুনছো তাই বলছি। শোনো বর্দি ভাই, তোমার দেওরের সঙ্গে আমার কথা হয়ে গেছে। ওপরের যে রান্নাঘরটা রয়েছে সেখানে আমরা ব্যবস্থা করে নেব। এবার তোমাদের নিজেদের সংসার তোমরা সামলাও। ছোট ছোট, তুই এসব কি বলছিস? তোমার আমার, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? হ্যাঁ, প্রয়োজন পড়ছে তাই বলছি বর্দি ভাই। দেখো, এখনো পর্যন্ত বাবা বেঁচে রয়েছেন। বাবা বেঁচে থাকতে থাকতে উকিল ডেকে বাড়ি ভাগ করার জন্য যা যা করণীয় তাই করতে হবে। ছোট ছোট, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যা হয়েছে ভুলে যা না। হ্যাঁ, রাগের মাথায় যা যা ঘটেছে ভুলে যা, ভুলে যা। হ্যাঁ তমালিকা, তমালিকা, তুমি আবিরকে ফোন করোনি? বেশ, আমি করছি, তোমাকে করতে হবে না। ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই বউ। অঙ্গনা যা যা বলেছে আমরা তাই তাই করব। অনেক অপমান সহ্য করেছি, আর না। আর তাছাড়া দেখো, সংসার তো একদিন আলাদা হয়ে যায়, সবাই আলাদা আলাদা থাকে। এতে কষ্ট পাওয়ার কি আছে? এসব কি বলছো? একবার ভেবে দেখেছো বাবা মা কতটা কষ্ট পাবেন? কেন? বাবা তো বললো এই বাড়ি ভাগ করে দেওয়ার জন্য রেডি। তাহলে উকিল ডেকে আমরা যে যার ভাগ বুঝে নি। একসঙ্গে থাকতে গেলে অশান্তি হবে। চাইলে তোমরা এই বাড়িটা প্রমোটারকে দিতেই পারো। সেক্ষেত্রে তোমরা আলাদা ফ্ল্যাট পাবে, আমরাও আলাদা ফ্ল্যাট পাবো। এই অশান্তির হাত থেকে বাঁচতে আর অপমানের থেকে মুক্তি পেতে এর চেয়ে ভালো উপায় আমার কাছে আর কিছু নেই। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।